আরো একবার জানিয়ে রাখি, বিএসএফ জওয়ান আটক, পাক রেঞ্জার্সের হাতে। 26 ঘন্টা ধরে পাকিস্তানের হাতে আটক তিনি। ভুলবশত সীমান্ত পেরিয়ে গিয়েছিল ওই জওয়ান। আটক বিএসএফ জওয়ানের নাম পিকে সিং। 17 বছর ধরে তিনি কর্মরত বিএসএফ এ। ইতিমধ্যেই কিন্তু সেই জওয়ানের চোখ বাঁধা ছবি প্রকাশ্যে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, বিএসএফ জওয়ান আটক পাক রেঞ্জার্সের হাতে। 26 ঘন্টা ধরে পাকিস্তানের হাতে আটক রয়েছেন তিনি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে, অঞ্জন। অঞ্জন, পাকিস্তানের বিএসএফ জওয়ান আটক পাক রেঞ্জার্সের হাতে, কি বলবে এ বিষয়ে? দেখো সৌমিক, তোমাকে প্রথমেই বলবো যে একের পর এক অনেক আপডেট সামনে আসছে ভারত এবং পাকিস্তানের এই লড়াইয়ের মাঝে। বিশেষ করে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো, এর আগে উধামপুর থেকে একজন জওয়ান কিন্তু আমাদের শহীদ হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে এবার পিকে সিং, যাকে কার্যত আটক করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে বলাটা সব থেকে ভালো। তার কারণ এলওসি বর্ডারের মাঝে সীমান্ত বুঝতে না পেরে ভুলবশত পা দিয়ে দেওয়ায় সেই রেঞ্জার্স অফিসাররা, পাকিস্তানের রেঞ্জার্স অফিসাররা তাকে কিডন্যাপ করে। এবং তুমি বলতে পারো তাদের দিক থেকে এটাই অত্যন্ত আশা করা যায়, তার কারণ যে দেশ ক্রমাগত দেউলিয়া হয়ে চলেছে তাকে এখন কিডন্যাপ করেই তো শেষ অবস্থাটা রাখতে হবে। তার কারণ আমরা অলরেডি সিন্ধু জল চুক্তির ক্ষেত্রে আটকে দেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ হাতে শুধু মারার ব্যাপার নয়, ভাতেও আমরা মারার কৌশল করছি। আর ঠিক সেই জায়গা থেকে তুমি খুব ভালো করে জানবে যে রাষ্ট্রপতির সঙ্গে ইতিমধ্যেই 12টি দেশের কূটনীতিকদের বৈঠক চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক আপডেট তোমাকে আমি দিয়ে রাখবো, তা হলো সর্বদলীয় বৈঠক চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটি, বিরোধী শুধু নয়, শাসক শুধু নয়, প্রত্যেকে একত্রিত হয়ে এই লড়াইটা লড়ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে পিকে সিং, যাকে অল্প কিডন্যাপ করেছে পাকিস্তানের রেঞ্জার্স অফিসাররা, কিন্তু এটা ভুললে চলবে না যে এটা ইন্ডিয়ান আর্মি। আর খুব বেশি সময় হয়তো লাগবে না যখন তাকে আবার নিয়ে আসা হবে এবং পাকিস্তানকে আরো বেশি মুতোর জবাব দেওয়া হবে। সৌমিক, অনেক অনেক ধন্যবাদ অঞ্জন সঙ্গে থাকার